ছোট বড় সকলেরই খুবই পছন্দের এই চিড়ের পোলাও। স্কুলের টিফিন হোক বা সকালের নাস্তা, একেবারে খুবই সহজ উপায়ে কিছু মাত্র উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায় এই চিড়ের পোলাও। বানাতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না। চলো কি কি উপকরণ লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই। বেশি কোনো কিছু উপকরণ লাগবে না এই চিড়ের পোলাওয়ে। শুধুমাত্র আমি এখানে নিয়েছি চীনা বাদাম, সাদা জিরা, আর রয়েছে কালো সর্ষে 4 থেকে 5টা কারি পাতা, আর নিয়েছিলাম সামান্য পরিমাণে চিনি। আর চিড়া তো লাগবেই, চিড়ের পোলাও বানাচ্ছি যেহেতু চিড়া তো লাগবেই। চিড়ে নিয়েছি। চিড়েটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু এটা বাজারের চিড়ে, সেই জন্য বেশি ধোয়ার দরকার নেই, নইলে আবার গলে যাবে। একবার একটুখানি ধুয়ে কিন্তু আমি ভালো করে জলটা ঝরিয়ে নেব। জলে রাখলে কিন্তু এই চিড়েটা গলে যাবে, সেই জন্য জলে রাখার প্রয়োজন নেই। ভালো করে জলটা ঝরিয়ে একটা থালার মধ্যে ভালো করে সাট করে দেবো, যেন আরেকটু শুকিয়ে যায় চিড়েগুলো। ব্যাস, চিড়েটা শুকোক এদিকে। চলো আরেকদিকে আমরা কড়াটা বসিয়ে দিই। তো এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা খুব ভালো করে গরম করে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। ব্যাস, এবার দেখো এখানটা নিয়েছি আলুটা চাইলে কিন্তু তোমরা সেদ্ধ করেও নিতে পারো বন্ধুরা। আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আলুটা। চলো কড়াতে তেলটা দিয়ে গরম হয়ে গেছে। এবার আগে চীনা বাদামগুলো ভেজে নিই। চীনা বাদামটা খুব সুন্দর করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা স্লোতে রেখে কিন্তু চীনা বাদামটা ভেজে নিচ্ছি। বেশ ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নেব চীনা বাদামটা। আর নাড়াচাড়া দিয়ে নিতে হবে বন্ধুরা, নইলে কিন্তু একদিকে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার চীনা বাদামটা ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। চলো তুলে নিই। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা যেন ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। আর হ্যাঁ বন্ধুরা, আলুটা কিন্তু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য ছোটো ছোটো আর সরু সরু করে কেটে নিয়েছিলাম। আর এদিকে নিয়েছি পেঁয়াজগুলো কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো। চলো আলুটার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেবো। লবণ দিলে তো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখানে হলুদ দিইনি, শুধুমাত্র লবণ দিয়েছি। আলু কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, বেশ লাল লাল হয়ে উঠেছে। আর কিছুটা নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেবো। চলো এবার নামিয়ে নিন আলুটা। ওই তেলের মধ্যে আর একটুখানি তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম সাদা জিরে আর কালো সর্ষে আর কারি পাতাগুলো। চলো এবার ভালো করে ফোড়নটা নাড়াচাড়া দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। চলো এবার ভেজে নিতে হবে পেঁয়াজগুলো। বেশি টাইম লাগে না কিন্তু বন্ধুরা, এই রান্নাটা খুবই সহজে আর খুবই কম টাইমের মধ্যে হয়ে যায়। পেঁয়াজটা ভাজা করার আগে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার একসাথে ভেজে নেব। পেঁয়াজটাও কিন্তু গ্যাসের ফ্লেমটা স্লো টু মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি আমি। তো এইভাবে ভেজে নেব। চলো এর মধ্যে এবার দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ দিব, যেহেতু আগে আলুর মধ্যে লবণ দিয়েছি সেজন্য খুব একটা বেশি লবণ দেব না। আর দিয়ে দিলাম হলুদ। এবার ভালো করে ভেজে নিতে হবে। বেশি টাইম লাগবে না লবণ দেওয়ার পর ভাজার জন্য, খুব সহজে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আর বাদাম, দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে এবার মিক্স করে নিতে হবে। ব্যাস, এখনই দেখতে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা। এবার দিয়ে দেব ওই ধুয়ে রাখা চিড়েটা। ব্যাস, ভালো করে চিড়েটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। বেশিক্ষণ টাইম লাগে না বন্ধুরা। দেখো ভালো করে ঝরিয়ে দিয়ে দিলাম, খুব সুন্দর কিন্তু শুকনো হয়ে গেছিলো। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন হয় না। ব্যাস, এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে দিয়ে চিড়ের পোলাওটা নামিয়ে নেব। একদম কিন্তু রেডি হয়ে গেছে আমাদের চিড়ের পোলাও। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে। আর এই চিড়ের পোলাওয়ের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না বন্ধুরা।
তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য মনে উৎসাহ যোগাবে। আর ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা বন্ধুরা। ওকে বাই, টাটা বন্ধুরা, আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে।